মুর্শিদাবাদে দিন কয়েকের অশান্তিতে বড় ধাক্কা লেগেছে বিড়ি শিল্পে। লাটে উঠেছে রুজি রুটি। কাজ হারান কয়েক লাখ বিড়ি শ্রমিক। বন্ধ রাখতে হয়েছে কারখানাও, বন্ধ থাকে দৈনিক মজুরিও। তবে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতেই ঘুরে দাঁড়াচ্ছে বিড়ি শিল্প। হাসি ফুটেছে কারিগরদের মুখে। দিন কয়েক ধরে অশান্ত পরিস্থিতির সাক্ষী থেকেছে মুর্শিদাবাদ। ওয়াকফ অশান্তির ঝড় বয়ে গিয়েছে নবাবের জেলায়। মুর্শিদাবাদে অশান্তির জেরে বড় ধাক্কা লাগে বিড়ি শিল্পে। তবে জেলা প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। আবারও ঘুরে দাঁড়াচ্ছে বিড়ি শিল্প। শ্রমিকরা কাজে ফিরেছেন। পরিস্থিতি খানিকটা স্বাভাবিক হতে হাসি ফুটেছে বিড়ি শ্রমিকদের ঠোঁটে। বেলডাঙ্গার কাঁচা লঙ্কা, ধুলিয়ানের গামছা এবং শামশেরগঞ্জের বিড়ি, এই তিনটে কার্যত কুটির শিল্পই গোটা এলাকায়। এই তিনটে কুটির শিল্পের ওপরে এখানকার লক্ষ লক্ষ মানুষের জীবন জীবিকা চলে। এই কুটির শিল্প মুখ থুবড়ে পড়ে 11 তারিখের পর। 11, 12, 13, 14, 15 কাটিয়ে অবশেষে আবার স্বাভাবিক ছন্দে ফিরছে এখানকার বিড়ি শিল্প। মুর্শিদাবাদ তথা রাজ্যের বিড়ি হাব হিসেবে পরিচিত জঙ্গিপুর মহকুমার সুতি, শামশেরগঞ্জ, ফারাক্কা ও আরঙ্গবাদ সহ বিস্তীর্ণ এলাকা। প্রায় 10 লক্ষ মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বিড়ি তৈরি ও বিড়ি ব্যবসার সঙ্গে জড়িত। বিড়ি শিল্পের উপর দাঁড়িয়ে স্থানীয় অর্থনীতির সিংহভাগ। ধুলিয়ানে 11 এপ্রিল থেকে অশান্তির কারণে দৈনিক গড়ে 1 কোটি টাকা ক্ষতির মুখে পড়ে বিড়ি শিল্প। পশ্চিমবঙ্গের বাকি সব জেলা মিলিয়ে যত বিড়ি তৈরি হয়, শুধু মুর্শিদাবাদ জেলায় তৈরি হয় তার দ্বিগুণ। 75% বিড়ি তৈরি হয় শুধুমাত্র জঙ্গিপুরে। দেশের 9টি বিড়ি উৎপাদক রাজ্যের মধ্যে মোট শ্রমিক সংখ্যার 25% শুধুমাত্র মুর্শিদাবাদ জেলায় রয়েছেন। দিন কয়েক ধরে লাগাতার অশান্তির জেরে বিড়ি শিল্পের সঙ্গে জড়িত বড় সংখ্যক মানুষের পেটে টান পড়ে। সাময়িকভাবে কাজ হারান বিড়ি শিল্পের সঙ্গে যুক্ত বহু মানুষ। বন্ধ ছিল বিড়ি কারখানা, ফলে মেলেনি দৈনিক মজুরিও। দিন কয়েক ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকায় একাধিক বিড়ি মালিকও সময় মতো জিএসটি জমা করতে পারেননি। অনলাইন আর্থিক লেনদেনও দীর্ঘ সময় বন্ধ থাকে। দৈনিক না হলেও 3 থেকে 4 লক্ষ বিড়ি শ্রমিক কাজ হারিয়েছে। প্রতিদিন কোটি কোটি টাকার অঙ্কের ধরেন সমমূল্য নষ্ট হয়েছে। জিএসটির পেমেন্ট আমাদেরকে জেনারেলি আমরা সমস্ত বিড়ি কোম্পানির 19 তারিখের মধ্যে করে নিই। সেই জন্য জিএসটিতে খুব একটা অসুবিধা হয়নি, যদিও আমরা খুব নিশ্চিন্তে ছিলাম। কিন্তু পিএস পেমেন্টে প্রচন্ড অসুবিধায় পড়লাম আমরা। মুর্শিদাবাদের এই বিড়ি শিল্পের সঙ্গে জড়িয়ে রয়েছে লক্ষ লক্ষ শ্রমিকের ভাগ্য, এবং প্রতিটি শ্রমিকের সঙ্গে জড়িয়ে রয়েছে আরও অন্তত 4টি করে পেটের অন্ন সংস্থান। তাই এই বিড়ি শিল্প আবার নতুন করে নিজের ছন্দে ফেরায় ধরে প্রাণ ফিরে পেয়েছেন এখানকার অগণিত মানুষ। 11 এপ্রিল ওয়াকফ অশান্তি ও হিংসা পরবর্তী সময়ে টানা 5 দিন বাড়ি থেকে বেরোতে পারেননি বিড়ি শ্রমিকরা। কাজ হারিয়ে বাড়ি বসে থাকা ছাড়া আর উপায় ছিল না। তবে এখন ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। প্রশাসনের আশ্বাসে আবারও কাজ শুরু করেছেন তারা। এখন খানিক মনে জোর পাচ্ছেন বিড়ি কারিগররা। এটা মিনিমাম 11 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত বন্ধ ছিল। তারপর কি প্রশাসন তোমাদের কাছে এলো? প্রশাসন এমনি কেন এই বলেছিল কেন্দ্রীয়গুলা কি কোনো অসুবিধা নাই, তোমরা কাজ করো। তারপর থেকে আর কোনো গন্ডগোল হয়নি। তারপর থেকে আমরা নিঃস্বাধীন এখানে কাজ করছি। আর অশান্তি নয়, পরিস্থিতি দ্রুত পুরোপুরি স্বাভাবিক হোক। স্বাভাবিক হোক রুজি রুটির জোগান চাইছেন ব্যবসায়ী থেকে বিড়ি বাঁধার সঙ্গে যুক্ত সকলেই। অয়ন ঘোষালের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।